1 কেজি আলু উৎপাদন করতে 18 টাকা খরচ হয়, 4 টাকা হলো বস্তা টস্তা নিয়ে 4 টাকা, 18 আর 4 কত হয় 22 টাকা, 60 টাকা যদি ভাড়া নেয় 29 টাকা। স্টোরে আমরা আলু রাখি মনে করেন 65 কেজি, আলু পাই 60 কেজির নিচে। এই যে ক্ষতিগ্রস্তটা, এই ক্ষতিগ্রস্ত দায় কাকে কে নেবে? যারা ঋণ করি, আমরা যে আলুর আবাদ করছি, ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের এখন নাই। বাড়ি ভিটা বিক্রি করে বা জমি জায়গা বিক্রি করে আমাদেরকে এই ঋণ পরিশোধ করতে হবে। তাই আশেপাশের যে ডিস্ট্রিক্টগুলো আছে তারা ভাড়া সর্বোচ্চ ভাড়া 320 টাকা থেকে 360 টাকার মধ্যে, ঠাকুরগাঁ, বগুড়া, পঞ্চগড় এবং কুড়িগ্রাম, লালমনিরহাট। শুধুমাত্র রংপুরে 435 টাকা ভাড়া কাটতেছে। এটা আমাদের উপরে জুলুম করা হচ্ছে, এই রংপুরবাসীর উপর এবং কৃষকের উপরে আমাদের উপরে জুলুম করা হচ্ছে। স্টোরে পার কেজিতে প্রায় 20 টাকা আমাদের কষ্ট হয়ে গেছে। আবার স্টোর ভাড়া 60 টাকা, 60.5 টাকা, প্রায় 29 টাকা। আমরা এখন আলু বিক্রি করতেছি প্রায় 14 টাকা। আমাদের এখন ঘরের থেকে আনিয়ে মনে করেন যে স্টোর ভাড়া টাকা কয়ে গোছা লাগে। এই জন্যে আমরা চাচ্ছি যে আমাদের স্টোর ভাড়াটা অন্তত আমাদের নিয়মতান্ত্রিকের মধ্যে আসুক, যেন 5 টাকা আমরা দাবি করছি, আমাদের 5 টাকার মধ্যে আসলে আমরা হয়তো কিছুটা টাকা, কিছুই হবে না, হয়তো মানুষের যে রেন্টটা পায় এই রেন্টটা দিয়ে হয়তো উদ্ধার করতে। আমাদের যে ক্যাশ ক্যাপিটাল ছিল তার সবই সর্বশান্ত হয়ে গেছে। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কৃষকদের কথা বিবেচনা করে আমরা যেন ন্যায্যভাবে 5 টাকা সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে আমরা বস্তা বাইর করতে পারি। আমরা যেন সহনীয় পর্যায়ে আমরা সমস্ত কৃষক এবং স্টোর মালিক সহ সহাবস্থান থেকে যেন আমরা বাংলাদেশটাকে করতে পারি। এই বছর আলু করতে যায় কৃষকরা সর্বশান্ত, তার উপর স্টোর ভাড়া 60 টাকা, 60.5 টাকা, যে যার মতো নিতেছে। আমরা বারংবার বলেছি যে যেখানে সরকার একটা কমিটি নির্ধারণ করেছে, কমিটি করে দিয়েছেন, সেই কমিটির সুপারিশ 5 টাকা 20 পয়সা অতি দ্রুত যাতে বাস্তবায়ন হয়। যদি তাল বাহানা করতেছে, এদিকে আলুর দামও কমতেছে, তাহলে আমাদের আলুর ভাড়া কমায় লাভ হবে কি? আমরা যদি সময় মতো যদি সঠিক সিদ্ধান্ত না পাই, তাহলে আমরা এই পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই। 2020 সাল থেকে আমাদের এই আন্দোলন চলমান। এই 2020 সাল থেকে 2026 পর্যন্ত, 26 সালে এসে আমরা একটু আশার আলো পেয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর পিএস, কৃষিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে ফোন দিয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ফেডারেশন থেকে, ঢাকা খামার বাড়ি থেকে একটা তদন্ত টিম আসে। তার ধারাবাহিকতায় 8 জনের এই একটা বিশেষ টিম আসে। আপনারা এই কাগজটা খতিয়ে দেখবেন, যেখানে 8 জনের সিগনেচার আছে। সেই সিগনেচারের মধ্যে শুধু স্টোর মালিকদের সই নাই। সেখানে গড় পড়তা ভাড়া এসেছে 2 টাকা 37 পয়সা থেকে 3 টাকা 43 পয়সা গড়। কিন্তু এই সুপারিশ কমিটি 25টা ডিস্ট্রিক্টের মধ্যে 350টা কোল্ড স্টোর মন্ত্রণালয়ে যাইতে সেটা দাঁড়িয়েছে 5 টাকা 76 পয়সা। কোল্ড স্টোর ভাড়া নির্ধারণের জন্য কেন্দ্রীয়ভাবে কমিটি নির্ধারণ হয়েছে। তো এই কমিটি দীর্ঘদিন বিভিন্ন কোল্ড স্টোরে পর্যবেক্ষণ করে কেন্দ্রীয়ভাবে সচিবালয়ে ওনারা সুপারিশ পাঠিয়েছে 5 টাকা 20 পয়সা করানোর জন্য। কিন্তু আমরা এখনও ধোঁয়াশায় রয়ে গেলাম, কেন এটা 5 টাকা 20 পয়সা আজ বাস্তবায়ন হচ্ছে না।